সবাইকে শুভেচ্ছা। মোংলাতে আপনাদের এখানে একটা ছোট বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এটা নিয়ে আজকে আমরা লাইভে আসলাম। দেখেন বাংলাদেশের অবস্থা আসলে কতটা খারাপের দিকে। মোংলা একটা ছোট জায়গা, সেখানে মোংলাতেও এখানে আপনার ধর্ষণ, শিশু ধর্ষণ। সেই ধর্ষককে আমাদের স্থানীয় লোকজন হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে। এই হচ্ছে মারধর করছে না ভাই। ছোট একটা বাচ্চা শিশু, তাকে সেই নর পিচাস আপনার তার প্যান্ট খুলে ফেলে এক পর্যায়ে তাকে রুমের ভিতরে নিয়ে, বাবুল ভাই কি করা হয়েছিল একটু বলেন তো। শুনতেছি রুমের ভিতরে নিয়ে প্যান্ট খুলে নাকি কি করছে, সম্ভব না। আপনি বলেন কাকি কি হয়েছিল। আমি ছিলাম না, শুনছি রুমের ভিতরে প্যান্ট খোলা অবস্থায় বাচ্চার পাইছে, বাচ্চার জোর করে প্যান্ট এই অবস্থায় পাইছে। আচ্ছা আচ্ছা, মানে আসলে এটা মানে খুবই একটা লজ্জাজনক দুঃখ। ভাই আলামিন সাহেব আপনি এদিকে আছেন, এখানে আসলে কি হয়েছিল মূলত একটু বলেন তো। মূলত এখানে হয়েছে ওই যে মেয়েটা জি মেয়েকে ডাক দিয়া ওর বয়স কত হবে? ওর বয়স 8 বছরে পড়ছে। 8 বছর দর্শক, 8 বছরের একটা মেয়ে শিশু। হ্যাঁ, তারপর নিয়ে ওর প্যান্ট খোলে এবং ওর লজ্জাস্থান এবং গায়ে জিভা দিয়ে চাটে। আচ্ছা, আর ওই যে দুইটা নাবালক শিশু দেখছে নিয়ে ওখানে যাইতে, তখন এলাকাবাসীরা বলার সাথে সাথে ওরে ওখান থেকে উদ্ধার করে কোনো অপরাধ হওয়ার আগে। জি, আর এলাকাবাসী একটু মারধর করে, এখন থানার প্রশাসন আইছে, সম্পূর্ণ প্রশাসনের হাতে গেছে। এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোংলাপুর পৌরসভার আপনার 5 নম্বর ওয়ার্ডে বালির মাঠ এলাকা। বিষয়টি জানাজানি হওয়ার পরে প্রশাসন অনেক দেরি করে আসে, তারপরে আমাদের স্থানীয় লোকজন সকলের সহযোগিতায় আমরা ভিকটিমকে ধরতে সক্ষম হই। তবে এরকম যদি হয় যে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমরা আসামিকে উঠাইতেছি, এই ধরনের কাজ যাতে কেউ না করতে পারে, আমরা সরকারের কাছে কঠিনভাবে আবেদন রাখবো। ও কঠিন একটা বিচার হোক, ঠিক আছে? সবাই যার বাচ্চা শিশু সন্তান সবাই সাবধানে রাখবেন যাতে এই ধরনের কাজ কেউ না করতে পারে। আর ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। এটা মোংলার মতো একটা ছোট জায়গা, সেখানেও এখন এগুলো শুরু হয়েছে। আসলে কি বলবো, সরকারের কঠিন মানে সিদ্ধান্তের অভাবে আজকে দেখেন মানুষ অন্যায় কাজগুলো বেশি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিকটিমকে নিয়ে যাচ্ছে, ওকে দেখতেই কিন্তু খুবই খারাপ। এই দাঁড়াও। হ্যাঁ, তুই নাম। এই যে এই আসামি একটা নাবালক 8 বছর শিশু, তারে একাভাবে একটা স্থানে নিয়ে যাওয়ার পর তার প্যান্ট খুলে বড়পুরের ভিতরে কোর্ট বিল্ডিং নিয়ে তার লজ্জাস্থান এবং সারা শরীরে সে জিভটা দিয়ে অকরঞ্জ করে। তবে আর দুইটা শিশু দেখে অটোমেটিক আমাদের এলাকাবাসীকে বলে এখান থেকে যে মেয়েকে আমরা কিছু খারাপ অবস্থা হওয়ার আগে আমরা উদ্ধার করি সবাই, আর এবং সবাই জনগণ মিলে তাকে তো সাহায্য করে। আর এই ছেলের বাইরে যে খুলনা থাকে এখানে, কিন্তু বড় ধরনের আকার করার আগে দেশের যে পরিস্থিতি আপনারা জানেন, কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করছে, ঠিক এই হুবহু। আমরা এর সুষ্ঠু এবং এভাবে যেন তার কঠোর বিচারে আমরা সরকারিভাবে এবং সাংবাদিক ভাইরা আপনাদের বিশেষভাবে বলবো, জানি এর কঠোর বিচারে আইনের মাধ্যমে আর কোনোভাবে কেউ যেন এভাবে সাহস না করে। আমি মোহাম্মদ প্রতিবেদী আলামিন, এবং এটা আপনার কাছে সবাই চাইলাম। আল্লাহ ব্যাগ ধরিস না, তোর তো চোখ উড়াইলেন না উচিত। নাবালক শিশুর না, তোর চোখ খোঁচা উচিত, তোর তো এখন কিছু হয় না।
প্রতিটা দেশে কি অবস্থা হইতে আছে, আর প্রতিটা মানুষের নির্যাতন করতে আছে মেয়ে ছেলের উপরে। আজকে আমরা যদি এটার প্রতিবাদ না জানাই আর কুলটা নেই, তাহলে আল্লাহ তো আমাকে ছাড়বে না। ঠিক 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 আগে আপনারা জানেন, আমার একজন সভাপতির পর্যন্ত আমি ভাইরাল করে দিয়েছি, একজন অন্যায়কারী, জি অন্যায় প্রতিবাদ করবে সবাই। সবাই চাই আর সুস্থ এই অধিক চা, অধিক চা। আর কঠোর শাস্তি হোক, আমরা সবাই চাই আর কঠোর শাস্তি হোক। আপনারা কি এর বিচার চান? আমরা চাই আর কোন বাচ্চার উপরে যেন এরকম মানসিক বা শারীরিক নির্যাতন না হয়। আমরাও চাবো যে প্রশাসনের কাছে এই নরপিসেসকে কঠিন ভাবে যেন এর একটা বিচার করা হয়। সারা বাংলাদেশে এটা নিয়ে প্রতিদিন কিছু না কিছু এটা হচ্ছে। আমরা প্রতিদিন আমরা এই ধরনের নিউজ আর দেখতে চাই না। আমাদের কঠিন ভাবে সরকারকে প্রশাসনের কাছে দাবি, একটাই আর কঠোর কঠোর বিচার চাই আমরা। আপনারা কি একমত? আমরা সবাই একমত। আচ্ছা, ওখানে নিলে